হে সদাপ্রভু, আমি তোমায় ভালোবাসি। তুমি আমার শক্তি। সদাপ্রভু আমার শৈল, আমার উচ্চদুর্গ, আমার উদ্ধারকর্তা, আমার ঈশ্বর, আমার শৈল। আমি তার শরণাগত। আমার ঢাল, আমার পরিত্রাণের সিং, আমার আশ্রয় দুর্গ। আমি সদাপ্রভুকে ডাকলাম, যিনি প্রশংসার যোগ্য, এবং আমি শত্রুদের হাত থেকে উদ্ধার পেয়েছি। মৃত্যুর বাঁধন আমাকে আবদ্ধ করেছিল, ধ্বংসের বন্যা আমাকে বিধ্বস্ত করেছিল, পাতালের বাঁধন আমাকে জড়িয়ে ধরেছিল, মৃত্যুর ফাঁদ আমার মোকাবিলা করেছিল। আমার সংকটে আমি সদাপ্রভুকে ডাকলাম, আমার ঈশ্বরের কাছে সাহায্যের জন্য কেঁদে ডাকলাম। তার মন্দির থেকে তিনি আমার গলার স্বর শুনলেন। আমার আর্তনাদ তার সম্মুখে এলো, তার কানে পৌঁছালো। তখন পৃথিবী ঢলে উঠল, কেঁপে উঠল, এবং পর্বতের ভিত কেঁপে উঠল তার ক্রোধের কারণে। তার নাক থেকে ধোঁয়া উঠল, মুখ থেকে গ্রাসকারী আগুন বেরিয়ে এলো, জ্বলন্ত কয়লা প্রজ্বলিত হল। তিনি আকাশমণ্ডল ভেদ করলেন ও নেমে এলেন। তার পায়ের তলায় অন্ধকার মেঘ ছিল। করুবের পিঠে চড়ে তিনি উড়ে গেলেন, বাতাসের ডানায় তিনি উড়ে এলেন। তিনি অন্ধকারকে তার আবরণ করলেন, তার চারপাশের আচ্ছাদন করলেন। আকাশের অন্ধকারাচ্ছন্ন মেঘ চতুর্দিকে ঘিরে রাখল তাকে। তার উপস্থিতি উজ্জ্বলতা থেকে মেঘের ঘন ঘটা সরে গেল, শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুৎ নেমে এলো। আকাশ থেকে সদাপ্রভু বজ্রনাদ করলেন। শিলাবৃষ্টি বজ্রবিদ্যুতের মাঝে প্রতিধ্বনিত হল পরাৎপরের কণ্ঠস্বর। তিনি আপন তীর ছুড়লেন ও শত্রুদের ছড়িয়ে ছিটিয়ে দিলেন। বজ্রবিদ্যুতের সাথে তাদের ছত্রভঙ্গ করলেন। তোমার আদেশ, হে সদাপ্রভু, তোমার নাকের নিঃশ্বাসের বিস্ফোরণে সাগরের তলদেশ উন্মুক্ত হল, আর পৃথিবীর ভিত্তিমূল অনাবৃত হল। তিনি আকাশ থেকে হাত বাড়ালেন ও আমাকে ধারণ করলেন। গভীর জলরাশি থেকে আমাকে তিনি টেনে তুললেন। আমার শক্তিশালী শত্রুর কবল থেকে আমাকে রক্ষা করলেন। যারা আমাকে ঘৃণা করত তাদের হাত থেকে, আর তারা আমার জন্য অতীব শক্তিশালী ছিল। আমার বিপদের দিনে তারা আমার মোকাবিলা করেছিল, কিন্তু সদাপ্রভু আমার সহায় ছিলেন। তিনি আমায় মুক্ত করে এক প্রশস্ত স্থানে আনলেন। তিনি আমায় উদ্ধার করলেন, কারণ তিনি আমাতে সন্তুষ্ট ছিলেন। আমার ধার্মিকতা অনুযায়ী সদাপ্রভু আমার ফল দিলেন। আমার হাতের পরিচ্ছন্নতা অনুযায়ী তিনি আমাকে পুরস্কৃত করলেন, কারণ আমি সদাপ্রভুর নির্দেশিত পথে চলেছি। আমার ঈশ্বরকে পরিত্যাগ করার অপরাধী আমি নই। তার সব বিধান আমার সম্মুখে রয়েছে। তার আদেশ থেকে আমি কখনো দূরে সরে যাইনি। তার সম্মুখে আমি নিজেকে নির্দোষ রেখেছি, আর পাপ থেকে নিজেকে সরিয়ে রেখেছি।
যা ন্যায়পরায়ণ তা পালন করার জন্য সদাপ্রভু আমায় পুরস্কার দিয়েছেন এবং আমার নির্মল হাতের সততায় দিয়েছেন। যারা বিশ্বস্ত তাদের প্রতি তুমি বিশ্বস্ত, যারা নির্দোষ তাদের প্রতি তুমি সিদ্ধ, যারা শুদ্ধ তাদের প্রতি শুদ্ধ তুমি, কিন্তু যারা কুটিল তাদের প্রতি তুমি চতুরের আচরণ করো। তুমি নম্রকে উদ্ধার করে থাকো, কিন্তু যাদের দৃষ্টি উদ্ধত তাদের তুমি নত করে থাকো প্রভু। হে সদাপ্রভু, আমার প্রদীপ জ্বালিয়ে রাখো। আমার ঈশ্বর, আমার অন্ধকার আলো করে দিও। তোমার সাহায্যে আমি বিপক্ষের বিরুদ্ধে অগ্রসর হতে পারি। আমার ঈশ্বর সহায় হলে আমি প্রাচীর অতিক্রম করতে পারি প্রভু। ঈশ্বরের সকল পথ সিদ্ধ, সদাপ্রভুর বাক্য নিখুঁত। যারা তাতে শরণ নেয় তিনি তাদের ঢাল। কারণ সদাপ্রভু ছাড়া আর ঈশ্বর কে আছে? আমাদের ঈশ্বর ছাড়া শৈল কে আছে? ঈশ্বর আমায় শক্তি যোগান আর আমার পথ রাখেন সুরক্ষিত। তিনি আমার পা হরিণের চরণের মতো করেন। উঁচু স্থান থেকে দাঁড়াতে আমাকে সক্ষম করেন। তিনি আমার হাত যুদ্ধের জন্য প্রশিক্ষিত করেন। আমার বাহু পিতলের ধনুক বাঁকাতে পারে। তুমি আমাকে তোমার বিজয়ের ঢাল দিয়েছ। তোমার ডান হাত আমায় সহায়তা করে। তোমার সাহায্য আমায় করেছে যে মহান। তুমি আমার চলার পথ প্রশস্ত করেছ, যেন আমার পা পিছলে না যায়। আমি শত্রুদের পিছনে ধাওয়া করে তাদের ধরে ফেলেছি। তারা ধ্বংস না হওয়া পর্যন্ত আমি পিছু হাঁটিনি। আমি তাদের চূর্ণ বিচূর্ণ করেছি, যেন তারা আর উঠে দাঁড়াতে না পারে। তারা আমার পায়ের তলায় পতিত হয়েছে। যুদ্ধের জন্য তুমি আমাকে শক্তি দিয়েছ প্রভু। আমার সম্মুখে আমার বিপক্ষদের তুমি নত করেছ। তুমি আমার শত্রুদের পালাতে বাধ্য করেছ, আর আমি আমার শত্রুদের ধ্বংস করেছি। তারা সাহায্যের জন্য আর্তনাদ করেছে, কিন্তু কেউ তাদের রক্ষা করেনি। তারা সদাপ্রভুকে ডেকেছে, কিন্তু তিনি তাদের ডাকে সাড়া দেননি। বাতাসে ওড়া ধুলোর মতো আমি তাদের চূর্ণ করি। রাস্তার কাদার মতো আমি তাদের পদদলিত করি। তুমি আমাকে লোকদের আক্রমণ থেকে রক্ষা করেছ প্রভু। তুমি আমাকে জাতিগণের প্রধান নিযুক্ত করেছ প্রভু। সদাপ্রভু জীবিত, আমার শৈলের প্রশংসা হোক। ঈশ্বর আমার পবিত্রতার গৌরব হোক। আমেন।